উগান্ডা এই শব্দটা আপনার মাথায় আসার পর আপনি আসলে কি ভাবতেন, আপনি কি কল্পনা করতেন এতদিন পর্যন্ত সেটা আমি জানি না, কিন্তু আজকের ভিডিও দেখার পরে এবং আজকের গল্পটা শোনার পরে হয়তো আপনি উগান্ডাকে নিয়ে এবং আফগানিস্তানকে নতুন সম্ভাবনা দেখবেন এবং আগামী ক্রিকেট বিশ্বে আসলে কেই হতে যাচ্ছে সেটার একটু হলেও ধারণা পাবেন। আজকে আমরা কথা বলবো আফগানিস্তান বনাম উগান্ডার বিশ্বকাপের পঞ্চম ম্যাচ নিয়ে এবং আপনাদেরকে স্বাগতম ক্রিক স্টুডিওর দ্বিতীয় এপিসোডে। এবং আজকে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে, আজকে সকালে ছিল ম্যাচটা এবং আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত একটা স্টার্ট করে। দুর্দান্ত মানে ভাই দুর্দান্ত। আফগানিস্তান 14 ওভার 3 বলে তাদের প্রথম উইকেট হারায় এবং এই 14 ওভার 3 বল পর্যন্ত তারা তাদের ওপেনাররা 154 রান তুলতে সক্ষম হয়েছে। তাদের ওপেনার গুরবাজ এবং ইব্রাহিম জাদরান 154 রানের বিশাল একটা পার্টনারশিপ গড়েছিল আজকে। গুরবাজ 45 বলে 76 রানে একটা দারুণ ইনিংস খেলে, 4 ছক্কা 4-4-এর মাধ্যমে, এবং ইব্রাহিম জাদরান 46 বলে 70 রানে একটা ইনিংস খেলে যেখানে 9টা 4 ছিল, একটা ছক্কা ছিল। এবং আপনি যখন দেখবেন আফগানিস্তানের দুই ওপেনার 154 রান তুলে ফেলেছেন 14 ওভার 3 বলে, অর্থাৎ 10-এর উপরে তাদের রান ছিল পার ওভারে, আপনি তখন আসলে শেষ 5 ওভার 3 বলে কিংবা শেষ 6 ওভারে কি হইতে যাইতেছে আপনি কি ভাববেন? আপনার রানের যে টার্গেটটা বা আপনি যে একটা প্রেডিকশন করবেন রান, কারণ এরপরে মোহাম্মদ নাবি ব্যাট করতে আসবেন, মোহাম্মদ রাশিদ খান আছে এবং তাদের আরও হার্ড হিটার ব্যাটসম্যান আছে, তো রানটা কীরকম হইতে পারে? আমি চিন্তা করছিলাম 220 কিংবা 230, এবং যেহেতু দলটা উগান্ডা এটা আরও বেশি হইতে পারে, কিন্তু উগান্ডা এখানে একটা রেকর্ডও করে ফেলছে। তারা শেষ 6 ওভার অর্থাৎ 15 থেকে 20 ওভারের মধ্যে একটা বাউন্ডারিও কনসিড করে নাই। এই শেষ 6 ওভারে তাদের বোলাররা দুর্দান্ত বল করছে, তাদের যে ওপেনিং একটা দুর্দান্ত জুটি করছিল সেটা তারা ভেঙে তো দিছে, তারা নতুন একটা রেকর্ডও করে ফেলছে। 2009 সালে নিউজিল্যান্ড একটা রেকর্ড করে শ্রীলঙ্কার বিরুদ্ধে, শ্রীলঙ্কার মাটিতে। শ্রীলঙ্কার শেষ 6 ওভারে দরকার ছিল 35 রান, অর্থাৎ 36 বলে শ্রীলঙ্কার দরকার ছিল 35 রান। সেটা 2 ম্যাচের একটা টি20 সিরিজ ছিল। সেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে জিততে হলে করতে হবে 36 বলে 35 রান, হাতে তাদের 5টা উইকেট। সেখানে আসলে নিউজিল্যান্ডের যেই বলাররা তাদের যেই যোগ্যতা, তাদের কামাল তারা দেখায় দেয়, তাদের শেষ 6 ওভারে তারা কোনো বাউন্ডারি কনসিড করে নাই এবং সেই ম্যাচটা তারা 3 রানে জিতে গেছিল। আপনি ভাবতে পারেন 5টা উইকেট, আপনার নিজের ঘরের মাঠ, আপনার দরকার হচ্ছে 36 বলে 35 রান, খুবই ইজি একটা ম্যাচ হইতে যাইতেছে। সেই ম্যাচটাতে নিউজিল্যান্ডের বোলাররা জয় তুলে আনছে। সেম ঘটনাটা আবারও পুনরাবৃত্তি হয়েছে অনেক বছর পরে। সেই ঘটনা হলো যে আজকে আফগানিস্তান লাস্ট 6 ওভারে অর্থাৎ শেষ 6 ওভারে প্রথম 14 ওভার 3 বলে তারা 154 রান তুলছে, তাদের কোনো একটা উইকেট পড়ছে, তাদের 14 ওভার 3 বলে মাথায় হচ্ছে এই পার্টনারশিপটা ভাঙে, ওপেনার পার্টনারশিপ, তাদের 154 রানে বিশাল একটা পার্টনারশিপ গড়ে উঠছে, ওইটা ভাঙে এবং তাদের হাতে ছিল 5 ওভার 3 বল, হাতে উইকেট ছিল 9টা। সেই জায়গায় আপনি স্বাভাবিকভাবে আশা করবেন যে আফগানিস্তান আজকে কিছু একটা করতে যেতেছে, কিন্তু আফগানিস্তান আজকে তেমন কিছুই করতে পারেনি। তারা মাত্র 183 রানে থেমে গেছে, 5 উইকেট হারায় শেষ 6 ওভারে এরকম বাজে খেলছে আজকে তারা, যেটা প্রত্যাশিত ছিল না। কিন্তু উগান্ডা আজকে এই জায়গায় দুর্দান্ত হচ্ছে যে দেখায় দিছে যে আমরা পারি, কিন্তু পরের ইনিংসে ভাই যেটা হয়েছে, উগান্ডা আসলেই দেখাইছে তারা আসলে কি পারে। উগান্ডা মাত্র 56 রানে অল আউট হয়ে গেছে এবং এইটা কালকে যেই ম্যাচটা হয়েছে শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকা, সেই ম্যাচটাতে 77 রানে হচ্ছে শ্রীলঙ্কা অল আউট হয়ে গেছিল এবং আমি এটা আশা করি না এবং বারবার দোয়া করতেছিলাম যাতে অ্যাটলিস্ট 78 রান পর্যন্ত যায় উগান্ডার ইনিংসটা, কিন্তু উগান্ডা আসলে 56 রানেই অল আউট হয়ে যায়। এবং বেশ কিছু রেকর্ড আজকের ম্যাচে হয়েছে, বিশেষ করে উগান্ডার যে রেকর্ডটা, তারা 58 রানে অল আউট হয়ে গেছে এবং বিশ্বকাপে এটা 4th লোয়েস্ট টোটাল, এবং এর আগেও 3টা টোটাল আছে যারা কিনা এর থেকেও কম রানে বিশ্বকাপের মঞ্চে অল আউট হয়ে গেছে। এবং এরপরে যখন আসলে ম্যাচটা শেষ হয়ে যায়, ম্যাচের পরে যে শোটা হয়, তো উগান্ডার ক্যাপ্টেনকে আসলে প্রশ্ন করা হয়েছিল বেশ কয়েকটা ম্যাচ হারা নিয়ে, বেশ কিছু নিয়ে, এবং উগান্ডার ক্যাপ্টেন তখন আসলে হেসে বেশ কিছু উত্তর দিয়েছে। তিনি বলেছেন আসলে হারটা ম্যাটার করে না, আমরা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতেছি, আমাদের দেশের যে পতাকাটা প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে উঠতেছে, প্রথমবারের মতো আমরা দেশের জাতীয় সঙ্গীতটা আমরা গাইতেছি, এবং এই জাতীয় সঙ্গীতের সময় বেশ কিছু খেলোয়াড়কে আসলে আবেগ আপ্লুত হইতে দেখা গেছে। এবার সে আফগানিস্তানের কথায়, আজকে আফগানিস্তান বেশ কয়েকটা রেকর্ড করছে এবং সবচেয়ে বড় যে রেকর্ডটা সেটা হচ্ছে হাইয়েস্ট রান মার্জিনে হচ্ছে ম্যাচ জেতা, অর্থাৎ রান তফাতের যে বিষয়টা, আজকে তারা 125 রানে ম্যাচ জিতছে। এটা কিন্তু বিশ্বকাপের টি20 বিশ্বকাপে তাদের জন্য প্রথমবারের মতো না, তাদের জন্য বিশেষ করে দ্বিতীয়বারের মতো, এবং এই দ্বিতীয়বার শুধুমাত্র আফগানিস্তানে করতে পারছে। এর আগে তারা স্কটল্যান্ডের বিপক্ষে 130 রানের ম্যাচ জিতেছিল। এরপরে আজকে 2024 সালে এসে তারা
উগান্ডার সাথে 125 রানের বিশাল বড় একটা জয় পাইছে। এবং ফাজল হক ফারুকি তিনিও আজকে বেশ ভালো বোলিং করছে। প্রথম ওভারের মানে 2 নাম্বার এবং 3 নাম্বার বলে তিনি 2টা উইকেট নিয়ে গেছেন। এবং ফাজল হক ফারুকিকে মানে তিনি বেশ আক্ষেপের সাথে আজকে একটা কথা বলছেন যে খুব সম্ভবত এটা তার লাইফে 7 বা 8 বারের মতো যে তিনি আসলে হ্যাট্রিক্স মিস করছেন। এবং এরপরে তিনি আসলে একটা জিনিস এড করছেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলাটা তার খুব উপকারে এসেছে। বড় বড় ম্যাচে বড় বড় খেলোয়াড়দের সাথে খেলা, ওইটা আসলে কম্পিটিটিভ জায়গা থেকে এরকম ম্যাচে ভালো পারফরমেন্সের আসলে সাহস যোগায়। তো এই ছিল আজকের মূলত আফগানিস্তান আর উগান্ডার রেকর্ড। এবং আজকে আরেকটা ম্যাচ হইতেছে, সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ডের মধ্যে, যে ম্যাচটা অলরেডি চলতেছে। আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন হয়তো ম্যাচটা শেষ হয় নাই। এবং এই ম্যাচে অনেক দিন পরে আসলে জোফরা আর্চার স্কোয়াডে ফিরেছে। এইটা আসলে মানে আমি একজন ইংল্যান্ড ফ্যান হিসাবে এবং জোফরা আর্চারের ফ্যান হিসাবে আমার জন্য আসলে খুবই ভালো লাগতেছে যে জোফরা আর্চার অনেক দিন পরে ক্রিকেট মাঠে ফিরছে। 2019 সালে দুর্দান্ত তিনি বিশ্বকাপটা কাটাইছেন, এরপরে ইঞ্জুরি হইল, তারপরে আইপিএলে মুম্বাই তাকে কিনছিল, তিনি মাঠে নামতে পারেন নাই। আজকের ম্যাচে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে স্কটল্যান্ডের টপ অর্ডার একটা ব্যাটসম্যানের নাম দেখলাম, সেটা হচ্ছে ব্র্যান্ডন ম্যাককেলান, নট এম, এখানে এম নাই এন আছে, ব্র্যান্ডন ম্যাককেলান। সো আমি প্রথমে যখন স্কোয়াডটা দেখি তখন একটু অবাক হয়ে গেছিলাম। আমি একটু ভালোভাবে দেখি যে না, নামটা ব্র্যান্ডন ম্যাককেলাম না, ব্র্যান্ডন ম্যাককেলান। সো ব্র্যান্ডন ম্যাককেলাম আসলে বিশ্বকাপে ফিরে আসছে নতুন, মানে হয়তো টাইম মেশিনে করে তিনি আসলে ওই যে মানে আগের বয়সে যে তিনি আবার 2024 সালে বিশ্বকাপ খেলতেছে, এরকম কিছু একটা হয়ে যেতেছে। আসলে দেখা যাক এই ব্র্যান্ডন ম্যাককেলান কী করে। বিশেষ করে নামের কারণে আসলে তিনি আজকে স্পটলাইটে চলে আসছেন। এবং আমাদের বাংলাদেশের স্কোয়াড নিয়ে একটা ধোঁয়াশা চলতেছে যে প্রস্তুতি ম্যাচে শরীফুল ইসলাম একটা মানে ইঞ্জুরিতে পড়ে গেছে, এবং এরকম ইঞ্জুরি নর্মালি 7 দিন বা 8 দিন লাগে, এরকম এরপরে রিকভারটা হয়ে যায়। সো লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত যে শরীফুল ইসলাম প্রথম ম্যাচটা মিস করতেছেন বাংলাদেশের বিরুদ্ধে। তবে আরেকটা খুশির খবর হচ্ছে যে তাসকিন আহমেদ খুব সম্ভবত ওই 7 তারিখের ম্যাচে মানে শ্রীলঙ্কার সাথে ম্যাচটাতে, বাংলাদেশের প্রথম ম্যাচটাতে খেলতে যাচ্ছেন। কারণ তাকে আসলে ট্রেনিংয়ে দেখা গেছে, তাকে আসলে মানে তিনি আসলে প্র্যাকটিসে আছেন, তাকে দেখা যাচ্ছে এবং নিশ্চিত করে বলা যাচ্ছে যে তিনি আসলে বিশ্বকাপের প্রথম ম্যাচে থাকতেছেন। এবং শরীফুল ইসলাম হয়তো থাকতেছেন না, থাকলে ভালো হয় আমাদের জন্য। শেষ পর্যন্ত দেখা যাক আসলে কি হয়। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের আসলে এই ক্রিক স্টোরি কেমন লাগতেছে, কিংবা আমাদের যে ধারাবাহিক আমরা শুরু করছি এটাকে আমাদের কন্টিনিউ রাখবো কিনা, এবং খুব শীঘ্রই আমরা ফুটবলের এরকম স্টোরি নিয়ে আরও একটা এপিসোড আনতে যাইতেছি, এবং সেটা কোপা আমেরিকার সামনে, ইউরো সামনে, খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ফলো কিংবা লাইক কিংবা কমেন্ট কিছুই করতে ভুললেন না। আপনার যা ইচ্ছা আপনি কমেন্ট করতে পারেন। যদি আপনার কোনো নতুন প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্ট বক্সে দ্রুত কমেন্ট করে দেন। আর আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কাছে, আপনি প্লিজ ভিডিওটা শেয়ার দিয়ে দেন। আপনার কোনো হয়তো আপনি এমন একটা গ্রুপে আছেন যে এই গ্রুপে ক্রিকেট নিয়ে আলোচনা হয় কিংবা খেলা নিয়ে আলোচনা করা হয়, কিংবা অনেক মানুষ আছে যারা আসলে খেলা নিয়ে কথাবার্তা শুনতে ভালোবাসে, তাদের কাছে ভিডিওটা পৌঁছায় দেন। ধন্যবাদ সবাইকে।